আসসালামু আলাইকুম। নাজমা কিচেন থেকে আমি নাজমা চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে একটা পিঠার রেসিপি করে দেখাবো। তো মিষ্টি কুমড়াগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তো মিষ্টি কুমড়াগুলো আমি হাত দিয়ে ভালো করে ভেঙে নেব। এই মিষ্টি কুমড়ার নুন পিঠা খেতে কিন্তু অনেক টেস্ট হয়। আপনারা যারা খাবেন বাসায় মিষ্টি কুমড়া দিয়ে পিঠা করে, নুন পিঠা বলে এটা, খেয়ে দেখবেন অনেক টেস্ট হয়, খেতে ভালো লাগে। আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে পাট দিয়ে আধা ঘন্টার মতো একটা শুকনো ভালো তেনায় সেঁকে নিতে হবে। পানিটা নিজেই নিতে হবে, মিষ্টি কুমড়া থেকে কিন্তু পানি বের হয়। তার জন্য আমি সেদ্ধ করে তারপরে আধা ঘন্টার জন্য শুকনো তেনায় পানিটা ভালো করে নিজেই নিলাম। তো হয়ে গেছে আমার মাখানো, দেখুন একদম মিহিন করে নিতে হবে। মিষ্টি কুমড়ার পিঠা করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করব। 1 কাপ চাউলের গুঁড়ি দেব। ময়দা চাউলের গুঁড়ি একসাথে মিক্সড করে নেব। এদিকটা আমি গরম পানি বসাই দিলাম। একটা কড়াইয়ের ভিতরে আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানির ভিতরে আমি 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দেব। 1 চামচ পরিমাণে আদা দেব। আমি পেস্ট দেব 2 চামচ। 2 চামচ পেস্ট দিলাম। দিয়ে পানিটা ভালো করে ফুটাই নিতে হবে। কুসুম গরম করলে হবে না, পুরোটা ফুটাইতে হবে পানি। এই পিঠাটা যে খাননি সে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। অসাধারণ একটা পিঠা এটা, মিষ্টি কুমড়ার। এখানে হালকা একটু হলুদের গুঁড়ো দেব কালার করার জন্য। হালকা একটু দিতে হবে, বেশি দিলে আবার হলুদের ঘ্রাণ আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়োটাও কিন্তু আমি গরম পানির সাথে মশলা পেস্ট আদার সাথে ভালো করে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব চাউলের গুঁড়ো, ময়দা অ্যাড করা যেটা, ওইটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে কাইটা করতে হবে। তো দেখুন হালকা আঁচে রেখে কাইটা করতে হবে, কাইটা যাতে কাঁচা না থাকে তার জন্য ভালো করে সেদ্ধ করে নিতে হবে কাইটা। তো হয়ে গেছে আমার কাই করা, আমি এখন তুলে ফেলবো। তো দেখুন গরম যেহেতু আমি চামচ দিয়ে একটু প্রথমত এরকম করে মিক্সড করব। এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। ধনিয়া পাতা দিলে দেখতে কালারটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে, একটু ধনিয়া পাতার ঘ্রাণ আসে। তো দেখুন এখন আমি হাত দিয়ে চটকাচ্ছি ভালো করে, যত ভালো করে এটা মাখানো যাবে পিঠাটা ফুলবে। তো দেখুন আমার মাঞ্জা হয়ে গেছে। তো আমি এখানে দেখুন কতটুকু পরিমাণে নিলাম কাই, এটা আমি এখন রুটি করে নেব, একটু পুষ্ট করে রুটি করে নেব এরকমের টাইপের। তো দেখুন আমি সুন্দর করে গোল করে একটা রুটি আকারে করে নিলাম, আর সাথে একটা মগ নিলাম। এটা দিয়ে আমি কেটে নেব। দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি। এই যে এরকম গোলা আকারে করে সবগুলো পিঠে আমি বানিয়ে নেব। আমার বেবিটা হাত দিয়ে দেখতেছে, এই যে দেখুন বানাই ফেললাম। তো দেখুন আমি এরকমের করে সব পিঠাগুলো বানিয়ে নেব। তো দেখুন এখন আমি ভাজবো। তো দেখুন এদিকটা আমি তেল গরম বসাই দিছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দেব।
দেখুন কি সুন্দর ফুলতেছে পিঠাগুলো। একটু ফাঁকা ফাঁকা করে দিলে তাহলে ভালোভাবে ফুলতে পারবে, ওরা জায়গা পাবে ফোলার জন্য। দেখুন কি সুন্দর ফুলতেছে। কত সুন্দরভাবে ফুলছে দেখেন, ফুলে ফেটে গেছে। একদম আন্তেসা পিঠা, যে তেলের পিঠা, মিঠা পিঠা এরকম লাগতেছে দেখতে নুনের পিঠাটা। এক এক করে উল্টাই দেবো আমি। দেখুন তো আমি এখন তুলে ফেলবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে মিষ্টি কুমড়ার নুনের পিঠা। চুলায় বসাই দিলাম আরেকটা। দেখুন আপনারা বাসায় এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে নুনের পিঠা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। তো আমার এই মিষ্টি কুমড়ার নুনের পিঠার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।